বদর যুদ্ধে মক্কার কাফেররা পরাজিত হওয়ার পর তারা মক্কায় এসে তারা পরিকল্পনা করতে লাগলো যে আমরা বদর যুদ্ধে হারার প্রতিশোধ নেব। এই বদর যুদ্ধে হারার প্রতিশোধ নেওয়ার জন্য বদর যুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আবু সুফিয়ান সিরিয়ার থেকে আসতেছিল, তার সঙ্গে ছোট্ট একটা বাহিনী ছিল, অনেক অর্থ সম্পদ ছিল। ওরা সিদ্ধান্ত নিল এই অর্থ সম্পদের মূলধন যাদের কাছে আছে তাদেরটা ফেরত দিয়ে লভ্যাংশ সম্পন্ন আমরা এর পরের যুদ্ধে ব্যবহার করব। এরা 1 বছরের প্রস্তুতি নিয়ে পরের বছর বিশাল বাহিনী 3000 সৈন্যের বিশাল বাহিনী ওরা একত্রিত করলো। টার্গেট হলো মদিনা আক্রমণ করবে। মদিনা আক্রমণ করার জন্য আবু সুফিয়ানের নেতৃত্বে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছিলেন আবু সুফিয়ান, তা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই তখন এই আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 সৈন্য নিয়ে কাফেররা মদিনা আক্রমণ করার জন্য রওনা হলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এই সংবাদ আসলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে বের হয়েছিলেন। কতজন? 1000 সাহাবী নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছিলেন। উহুদের ময়দানে আসার পরে যখন মুসলমানরা দেখলো যে কাফেরদের সংখ্যা অনেক, তাদের অস্ত্রশস্ত্র অনেক, তখন আব্দুল্লাহ ইবনে উবাই, সবথেকে বড় যে মুনাফিক, এই মুনাফিক কিছু মুসলমানকে, নব মুসলমানকে কুপরামর্শ দিল যে আমরা এত বিশাল বাহিনীর বিরুদ্ধে পারবো না, আমরা মারা যাব ইত্যাদি ইত্যাদি বলে আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদের 1000 সৈন্য থেকে 300 জনকে ভাগায় নিয়ে গেল। 300 জনকে ভাগায় নিয়ে গেলে থাকলো কত? 700। এই 700 নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে কাফেরদের মোকাবেলা করেছিলেন। উহুদের ময়দানে 2টা পাহাড়, একটা পাহাড় হলো অনেক বড় এবং দীর্ঘ, যেটা হলো জাবালে উহুদ। জাবালে উহুদ কেন বলা হয়? কারণ মক্কা মদিনার পাহাড়গুলো সব স্বতন্ত্র আলাদা আলাদা পাহাড়, কিন্তু উহুদ পাহাড় হলো অনেকগুলো পাহাড় একসাথে মিলে আছে, তার মানে অনেকগুলো পাহাড়কে একসাথে একটা পাহাড়ই মনে হয়, এই জন্য এটাকে বলা হয় উহুদ। তো উহুদের প্রান্তরে যেই জায়গায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে ঘাঁটি গেড়েছিলেন, তার ডাইন পাশে ছিল বিশাল পাহাড় জাবালে উহুদ, আর বাম পাশে ছিল জাবালে আইনাইন। এই পাহাড়ের আর একটা নাম হলো জাবালে রুমাত। এই পাহাড়টা বেশি বড় না, ছোট্ট পাহাড়। এই 2 পাহাড়ের মাঝখানে, যেইখানে বর্তমানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী যারা উহুদের প্রান্তরে শহীদ হয়েছিলেন তাদের কবর আছে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে ঘাঁটি করলেন, ডাইন পাশে উহুদ পাহাড় আর বাম পাশে জাবালে আইনাইন, আর সামনে কাফের বাহিনী। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমরা যখন সম্মুখভাবে যুদ্ধ করব, তখন এই জাবালে আইনাইনের পিছন দিক থেকে যদি কেউ আমাদেরকে অ্যাটাক করে তখন সেটা আমাদের জন্য ঠেকানো খুব কঠিন হয়ে যাবে। তো পিছন দিক থেকে যাতে কেউ অ্যাটাক করতে না পারে, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে জাবালে আইনাইন পাহাড়ের উপরে অবস্থান করতে বললেন যে তোমরা এইখান থেকে, আমরা যুদ্ধে জিতি হারি কোনো অবস্থাতে তোমরা এই জায়গা থেকে সরবে না। 50 জনকে এই জায়গায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখলেন। এরপরে তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানরা কত? 700 জন, 50 জন জাবালে আইনাইনে, 650 জন ফিল্ডে, কাফেররা 3000। আল্লাহর রহমতে কাফেররা তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে লাগলো, মুসলমানদের বিজয় হয়ে গেল। তখন এই জাবালে আইনাইন পাহাড়ের উপরে যারা ছিল তাদের ভিতরে অনেকেই বলতে লাগলো আমরা তো জিতে গেছি। এই জিতে যাওয়ার পর এই জাবালে আইনাইন থেকে তারা গনিমতের মাল কোড়ানোর জন্য নেমে আসলো। অধিকাংশ রেওয়ায়েতের ভিতরে পাওয়া যায় 40 জনের মতো নেমে আসলো, 10 জনের মতো ছিল, মানে অধিকাংশ সবাই গনিমতের মাল কোড়ানোর জন্য নেমে আসলো। নেমে আসার পরে মুসলমানদের যুদ্ধ তখন অনুকূলে, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন,
কিন্তু উহুদ যুদ্ধের সময় তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কাফেরদের পক্ষ ছিলেন। খালিদ বিন ওয়ালিদ ছিল দুর্দান্ত বীর, তিনি ছিলেন দুর্দান্ত বীর। তিনি দেখে উনি সামনের থেকে ঘুরে বিশাল একটা বাহিনী নিয়ে তিনি ওই জাবালে আইনাইত ওভার হয়ে আসে পিছন দিক থেকে অ্যাটাক করলেন। পিছন দিক থেকে অ্যাটাক করলে খালিদ বিন ওয়ালিদের যে ক্ষিপ্র গতি আর ওনার যে বাহিনী, তার সঙ্গে এই 10 জন ঠেকাইতে পারে না। পিছন দিক থেকে যখন অ্যাটাক করলেন তখন সাহাবীরা ছিন্ন বিচ্ছিন্ন ছত্রভঙ্গ হয়ে গেলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমরা হারি আর জিতি কোনো অবস্থাতেই কি নামবে না। কিন্তু সাহাবীরা মনে করলেন আমরা তো জিতে গেছি, আর সমস্যা হবে না, এইটা মনে করে নেমে এসেছিলেন। কিন্তু এই সিদ্ধান্তটা ছিল ভুল। যখন ছত্রভঙ্গ হয়ে গেলেন তখন তুমুল যুদ্ধ হতে লাগলো, সাহাবীরা অনেকে ইন্তেকাল করতে লাগলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তিনি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিড়ে কলিজা বের করে চাবিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম পর্যায়ে 7 জনের মতো সাহাবী ঘিরে ধরলেন। কাফেরদের তীরের আঘাতে 7 জন শহীদ হয়ে গেলেন। তারপর আরও 5 জন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরলেন। এই 5 জনও শহীদ হয়ে গেলেন। একজন কাফের পাথর ছুঁড়ে মারল, এই পাথরের আঘাতে উহুদের প্রান্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে পড়ে গেল। এরপরে তুমুলভাবে আঘাত আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আঘাত আসতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় 2 পাশে 2টা লোহার দণ্ড ঢুকে গেল। এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে দৌড়ে আসলেন। দৌড়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা দিয়ে দাঁত দিয়ে কামড়িয়ে কড়া বের করেছিলেন। লোহার কড়া ঢুকে গিয়েছিল। এটা বের করার পরে ঝরঝর করে রক্ত ঝরতেছিল। এটা দেখে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার থেকে যে রক্ত পড়তেছিল এই সব রক্তগুলো চুষে খেয়ে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি করলে, তুমি এটা কেন করলে? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি চাই না যে আজকে উহুদের ময়দানে আপনার শরীরের রক্ত মাটিতে পড়ুক, তাই আপনার শরীরের রক্ত আমি খেয়ে ফেলেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার দেহের রক্ত যেই শরীরের ভিতরে ঢুকেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই শরীরের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তুমুল বেগে তীর আসতে লাগলো, তুমুল বেগে তীর আসতে লাগলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি জড়িয়ে ধরে ঢাল হয়ে গেলেন। ওই অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠতেছেন আর তীর আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উকি দিয়ে দেখতে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন আল্লাহর হাবিব আপনি উকি দিয়ে দেখবেন না, ব্যাপকভাবে তীর আসতেছে, কোনো তীর আপনার গায়ে আঘাত লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পাহাড় বেয়ে উঠতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার পিছনে তীর লাগতেছে, আল্লাহ আমাকে ততটুক সময় পর্যন্ত হায়াত দাও আমি যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের থেকে মুক্ত করে নিরাপদ জায়গায় নিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু দূর ওঠার পর উহুদ পাহাড় ফেটে গেল। আল্লাহু আকবার। উহুদ পাহাড় ফেটে 2 ভাগ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার ভিতরে ঢুকে গেলেন। এখনো পর্যন্ত সেই ফাটল চিহ্ন আছে। আল্লাহু আকবার। আমির হামজা সহ এই যে সাহাবীদের কবরের পিছন সাইডে, সাহাবীদের কবর আর উহুদ পাহাড়ের পিছন সাইডে গেলে ওই জায়গায় এখনো পর্যন্ত সেই ফাটল দেখা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড় নিজে ফেটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন এই উহুদ পাহাড় হলো এমন একটা পাহাড় যেই পাহাড় আমি রসুলকে ভালোবাসি আর আমি রসুল সেই পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠেছিলেন।
উহুদ পাহাড়ের উপরে উঠলে উহুদ পাহাড়ে এরকম নড়তেছে। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন যে এত বড় পাহাড় নড়ে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর আর ওমরকে বললেন যে আমরা তিনজন উহুদ পাহাড়ের উপরে উঠার কারণে উহুদ পাহাড় আনন্দে নাচতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। এই খবর ছড়ায় পড়ার পর যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবী যুদ্ধ করতেছিলেন তারাও সব হতাশ হয়ে গেলেন। কাফেররা এই গুজবটা ছড়িয়ে দিল। মদিনার থেকে একজন মহিলা, উম্মে কায়েস নামে একজন মহিলা, এই সংবাদ শুনে উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। পথে মানুষের সাথে দেখা হচ্ছে আর বলতেছে, আমাকে বলো রসুলের খবর কি? একজন সংবাদ দিল উহুদের প্রান্তরে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলতেছে, আমি তো স্বামীর কথা জিজ্ঞেস করি নাই, আমাকে সংবাদ দাও আল্লাহর রসুল কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে আরেকজন বলতেছে, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলতেছে, আমি স্বামীর কথা জিজ্ঞেস করছি না, আমি আমার সন্তানের কথা জিজ্ঞেস করছি না, আমাকে বলো আল্লাহর রসুল কেমন আছে। তার মানে তারা স্বামীর থেকে সন্তানের থেকে বেশি প্রাধান্য দিতেন, ভালোবাসতেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল করার জন্য তিনি পানির কিনারে দাঁড়িয়েছেন। এমন সময় ওনার কানে সংবাদ এসেছে যে আল্লাহর রসুল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। ওই অবস্থায় তিনি উহুদের ময়দানে দৌড় দিয়েছেন, গোসল করতে পারেন নাই। ওই অবস্থায় তিনি উহুদের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মুসলমানদের শহীদদের লাশ যখন এক জায়গায় করতেছিলেন, 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন উহুদের প্রান্তরে। তখন একজন মহিলা দৌড়ে আসলো। আসার পরে আল্লাহর হাবিবকে বলতেছেন, আল্লাহর হাবিব, ইসলামের নিয়ম হলো যারা ইসলামের আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের গোসল করানো হয় না, ওই রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করানো হয়। এই রক্ত মাখা অবস্থায় তারা আখেরাতে উঠবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই কোনো গোসল ছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দিবেন। একজন মহিলা দৌড়ে এসে বলতেছে, আল্লাহর হাবিব, সব সাহাবিল্লাহ আপনি বিনা গোসলে কবর দেন, কিন্তু আমার স্বামী হানজালা, তার তো গোসল ফরজ ছিল। আপনার ইন্তেকালের কথা শুনে সে আপনার ভালোবাসায় মায়ায় দৌড়ে এসেছে, জীবন দিয়েছে। আমার স্বামীর লাশটা আপনি বিনা গোসলে কবর দিবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হানজালার লাশ খুঁজে বের করো। এমন সময় জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছেন, আল্লাহর হাবিব, যেই হানজালা আপনার ভালোবাসায় ফরজ গোসল ভরে উহুদের ময়দানে এসে জীবন দিয়ে দিয়েছে, সেই হানজালার লাশ পৃথিবীর কোনো পানি দ্বারা গোসল হতে পারে না। হানজালার লাশ ফেরেশতারা তুলে নিয়ে আল্লাহর পক্ষ থেকে হাউজে কাউসারের পানি দিয়ে হানজালার গোসল করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর একটা উপাধি হলো গাসিলুল মালাইকা, যাকে ফেরেশতারা গোসল করিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপর থেকে কাপড় তুলে দেখেন, তখনও হানজালার মাথার থেকে দাড়ির থেকে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।